যেটা তুমি সকালে বলছিলে? হ্যাঁ, সকালে যেটা বলেছিলাম সেটা বলেছিলাম অনুমানের ভিত্তিতে, কিন্তু এখন আমার কাছে একটা লিখিত চিঠি আছে, আর তাতে কিন্তু অনেকের সইও আছে। তার মানে কি ব্যাপার বলো তো? হে ঈশ্বর, আমার ঘাট থেকে যদি অপরাধের বোঝা কিছুটা কমে তাহলে আমি অনেক স্বস্তি পাবো। তোমায় পুজো দেবো ঈশ্বর, তোমায় বোঝা কমার তো কোনো কারণ নেই, কারণ বোঝা কমার মতো তো কোনো কাজ তুই করিসনি। দেখ, যেটাই হোক, শেষটা কি হয়েছে সেটা আমি জানতে চাই। বল। যে মেয়েটি ওই অভিযোগটা করেছিল সে একটা চিঠি লিখেছে। কি লিখেছে চিঠিতে? যদি পারমিশন পাই তাহলে আমি পড়ে শোনাতে পারি। কি লিখেছে মেয়েটা সেটা পড়ো। আবার কি ঘুট পাকাতে চাইছে মেয়েটা? না, তার তো পড়াশোনা যাবতীয় যা সমস্ত ফ্রিতে করে দেওয়া হয়েছে, আর কি চাই? তো বেছে বেছে চিঠিটা তোমার দিল কেন? আমি জানতাম শঙ্খ, আমি জানতাম তুমি আমাকে এই প্রশ্নটাই করবে। মেয়েটা এখানে নিজে আসতে চাইছিল, আমি তখন বললাম যে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলো, আমি গিয়ে মেসেজটা জানিয়ে দিচ্ছি। তখন মেয়েটা আমাকে এই চিঠিটা দিল, আর সেই জন্য আমি এই চিঠিটা নিয়ে এখানে এলাম। না, তুমি বলো, আমি যদি ভুল করে থাকি তাহলে আমি চলে যাচ্ছি, ফেরত দিয়ে দিচ্ছি চিঠিটা। তুমি সব ব্যাপারে এত ব্যাগরা দাও কেন শঙ্খ? একটা মেয়ে একটা চিঠি নিয়ে এসছে, যে কেউ কুরিয়ার হতে পারে, ঘটনাচক্রের শ্রেষ্ঠা সেটা নিয়ে এসছে। তুমি পড়ো শ্রেষ্ঠা। ঝামেলা ঝঞ্ঝট আমার আর ভালো লাগছে না। মাননীয়, আমি অন্তরা রায়, এই কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আমার আর্থিক দুর্গতির কারণে আমার এই কলেজের কাছেও আমার নাম্বার না থাকাতেও আবেদন করেছিলাম, যাতে আমার লেখাপড়ার খরচার কিছুটা কনসেশন পাওয়া যায়। এমতাবস্থায় এই কলেজের সবথেকে ভালো ছাত্রী মোহর বসুর সঙ্গে আমার যোগাযোগ হয়, আর একই সঙ্গে এই কলেজের অন্যতম পরিচালক অয়নদেব রয় চৌধুরী, তার সঙ্গেও আমার দেখা হয়। তিনি আমাকে বলেছিলেন, ঠিক আছে, একদিন এসো, আমি চেষ্টা করে দেখব। এই কথা আমি যখন মোহর বসুকে জানাই, মোহর বসু বলে উনিই পারবেন, ওনার হাতেই সব ক্ষমতা। তুমি যাও, তুমি ওনার সঙ্গে গিয়ে দেখা করো। তোমার তো নাম্বার নেই, নাম্বার দিয়ে তো তুমি কিছু করতে পারবে না। তুমি অন্যভাবে চেষ্টা করো। আমি প্রথমে কথাটা বুঝতে পারিনি, তারপর প্রথম দিন স্যারের কাছে যাই। স্যার সেদিন ব্যস্ত ছিলেন। স্যার বলেন, কাইন্ডলি তুমি আর একদিন এসো, তবে তোমার তো নাম্বার নেই, আমি জানি না আমি কি করে কি করতে পারবো। সেদিন স্যার আমার সঙ্গে কোনো রকম অশোভন আচরণ করেননি। দ্বিতীয় দিন আমি যখন সেই কথা মোহর বসুকে জানাই, মোহর বসু বলে, এবার তোমার ক্ষমতার পরিচয়। তুমি কিভাবে কাজটা আদায় করে নেবে সেটা তুমি জানো। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলে মোহর আমাকে কিছু ইশারা ইঙ্গিত করে, তারপর বলে, যা শিখিয়েছি সেইভাবে কাজ করো, তোমার কাজ আদায় হয়ে যাবে। তুমি যদি একবার ওনাকে ফাঁসাতে পারো তাহলে আর তোমার কোনো চিন্তা নেই। তুমি তোমার কাজটা
কাজটা হাসিল করে নিতে পারবে। এমনিতে এই কলেজে সোজাভাবে কিছু হয় না। আমিও একদিন তোমাদের শঙ্খ স্যারকে এইভাবে নানা রকম টোপ দিয়ে ফাঁসিয়ে ও বাড়ির বউ হয়েছি। হোয়াট? শুধু তাই না, কলেজের থেকে প্রভূত সাহায্য পেয়েছি। শঙ্খ স্যার যে আমার জন্য এত কিছু করতেন সেটা কি আর এমনি এমনি? আমি জানি না এই কথাগুলো আমি সব বিশ্বাস করাতে পারবো কিনা, তবে আমার এমনই ধাক্কা লেগেছিল কথাগুলো শুনে। কিছু কিছু অংশ আমি রেকর্ড করতে সমর্থ হয়েছি। বিভিন্ন দিনে বিভিন্ন কথা হয়েছে, সব দিন রেকর্ড করা যায়নি, কিন্তু এমন কিছু অংশ রেকর্ড করা আছে যা থেকে নিশ্চিতভাবে প্রমাণ করা যাবে যে মোহর বসু আমাকে দিনের পর দিন উস্কে ছিল এই বিষয়ে। আর আমি তার উস্কানিতেই স্যারকে দিনের পর দিন সিরিয়াস করি। কোনো একদিন স্যার দুর্বল হয়েছিলেন, কিন্তু আমি এই কদিন ঘুমোতে পারিনি, খেতে পারিনি, ছটফট করেছি। আমি স্যারকে অপদস্থ করেছি, কিন্তু আমার নিজের দোষও তো কম নয়। স্যারের হয়তো দোষ ছিল, কিন্তু তার থেকেও অনেক বেশি দোষ আমার। আমি তাই আপনাদের সকলের থেকে এই চিঠির মধ্যে ক্ষমা চাইলাম। আমার মনের অবস্থা এখন এমনই পর্যায়ে পৌঁছেছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে আত্মহত্যা করলে হয়তো আমার এই গ্লানি থেকে আমি মুক্তি পাবো। পুনশ্চ যদি আপনাদের কখনো মনে হয় আমি যে কথাগুলো বললাম তার সমর্থনে কিছু প্রমাণ আপনাদের প্রয়োজন, আমার কাছে কিন্তু সেই প্রমাণও আছে। ইতি হতভাগ্য অন্তরা রায়। মিথ্যে কথা, মিথ্যে কথা এটা। আমিও তো তাই বলছি, একদম ডাহা মিথ্যে কথা। এরকম কথা মোর বলতেই পারে না। মেয়েটা মিথ্যে কথা বলছে নাকি? এত বড় সাহস হবে মেয়েটার? কিসের জন্য মিথ্যে কথা বলছে? আর মেয়েটার যা পাওয়া সব তো পেয়ে গেছে, শুধু শুধু ও কেন মিথ্যে কথা বলবে? হ্যাঁ বর্দা, একমাত্র ওই মেয়েটাই জানে যে ও কি করেছে আর আমি কি করেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি একটা দিন ভুল করেছি, কিন্তু মেয়েটা তো প্রত্যেক দিন ভুল করেছে, আর ইচ্ছে করে করেছে। কারণ বর্দা, ওর পেছনে ছিল অন্য মাথা। আর এখন তো আমরা জানতেই পারলাম যে শঙ্খকে টোপ দিয়ে মোহর বসু আমাদের বাড়িতে ঢুকেছে। এটা তো আর আমি বলছি না বর্দা, এটা ও নিজেই বলছে, তাই না বলো? ও একটা মেয়ে এসে যাতা বললো, আর আমরা মোহরকে অবিশ্বাস করতে শুরু করে দেবো? না না, আমি মোহরকে কিন্তু অবিশ্বাস করছি না একটু। আমার কখনোই মনে হয় না যে মোহর এইরকম ধরনের কোনো কাজ করতে পারে। তবে ওই মেয়েটার কাছে কি প্রমাণ আছে সেটাও তো আমাদের একবার দেখতে চাওয়া উচিত। প্রমাণ ছাড়া তো এইসব কথার কোনো মানেই হয় না, তাই না? এগুলো খুব বিলো দ্য বেল্ট কথাবার্তা। এই নিয়ে কোনো আলোচনা হোক সেটা আমি চাই না। কিন্তু কলেজেরই একটা মেয়ে এই কথাগুলো রটাতে থাকবে, তাতে তুমি খুব খুশি হবে? মেয়েটা কেন মিথ্যে কথা বলছে সেটা আমাদের জানার দরকার হলে মেয়েটাকে রাস্টিকেট করা উচিত।
আর যদি মেয়েটা সত্যি কথা বলে তাহলে? মেয়েটা কোনোভাবেই সত্যি কথা বলছে না দাদা। একটা একটা মানুষকে দেখে তোমরা বুঝতে পারো না? মোহন আমাকে টোপ দিয়ে বিয়ে করেছে। না না, আমি কি বাচ্চা ছেলে? হ্যাঁ, আমাকে টোপ দেবে আর আমি সে টোপ খেয়ে যাবো? এত কথার কি দরকার বড়দা? এটা তো ঠিক যে মেয়েটা পরপর 3 দিন আমার কাছে এসে আমাকে উত্ত্যক্ত করেছে। না, সিডিউস শব্দটা আমি বারবার বলতে চাইছি না, তোমরা গুরুজন। আর আমি এটাও বলতে চাইছি না যে আমি আমার দোষ স্খলন করার চেষ্টা করছি। আসলে কি বলো তো বড়দা, সত্য আছে, সত্যের দাম আছে, ঈশ্বর আছেন। আর সেই জন্যই আজকে প্রমাণ হয়ে গেল যে আমি একা অপরাধী নই। অপরাধী আরো আছে, আরো অনেকেই আছে। বড়দা, ওই মেয়েটা তো নানা রকম মিথ্যে কথা বলেছে, সে তো তুমিও জানো, আমরাও জানি। কিন্তু এটা তো ঠিক যে ও একটা সত্যি কথাও বলেছে। ও তো এটা বলেছে যে ও 3 বার আমার কাছে এসেছিল, আমাকে নানাভাবে সিডিউস করে। এই দেখো, আর শব্দটা ভুল করে বলে ফেললাম। তবে ও নিজের ইচ্ছাতে এসেছিল না অন্য কারোর উস্কানিতে এসেছিল সেটা তো আমি বলতে পারবো না। আর সেটা বলতে পারবো না বলেই আমার মনে হয়, কি যেন মনে হয়, হ্যাঁ, যে এটার একটা প্রমাণ দরকার।